গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় প্রেসক্লাব পাবনা কর্তৃক এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বাদ জোহর প্রেসক্লাব পাবনার হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান। প্রেসক্লাব পাবনার সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জুর সঞ্চালনায় দোয়া মাহফিল শুরু হয়। দৈনিক খবর বাংলাদেশের জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মোমিনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিতিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের পাবনা জেলা ইউনিট কমান্ডের যুগ্ম আহ্বায়ক শহীদুল আলম বকুল, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আব্দুল মান্নান সর্দার, সদর উপজেলার আহ্বায়ক আতিয়ার রহমান হামিম এবং বীর মুক্তিযোদ্ধা হাসিমুর রহমান সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ। সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং দেশের উন্নয়নে তার অবদান স্মরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলেই সাবেক এই প্রধানমন্ত্রীর আশু রোগ মুক্তি কামনা করে গভীর শ্রদ্ধা ও সহানুভূতি প্রকাশ করেন। পরিশেষে মুক্তিযোদ্ধা মার্কেটের মাওলানা আবু বক্কর সিদ্দিকী দোয়া পরিচালনা করেন। তিনি দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি এবং বিশেষভাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন। দোয়া মাহফিলে পাবনা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।